পবিত্র মসজিদুল হারামের খুব কাছেই অবস্থিত মক্কার প্রাচীনতম কবরস্থান জান্নাতুল মুআল্লা। ইসলামের সূচনা লগ্ন থেকে আজ অবধি অসংখ্য নবী রাসূলের বংশধর এবং সাহাবাই কেরামের স্মৃতি বহন করছে এই পবিত্র ভূমি। মক্কার উত্তর দিকে হুনুন পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জান্নাতুল মুআল্লা। ইসলামের ইতিহাসে মদিনার জান্নাতুল বাকির পরেই এই কবরস্থানের মর্যাদা রয়েছে। এই সেই পবিত্র ভূমি যেখানে শুয়ে আছেন ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং প্রিয় ব্যক্তিত্বরা। এই কবরস্থানের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানে শায়িত আছেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলাম কবুলের প্রথম নারী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দুঃসময়ের সাথী। এছাড়াও এখানে চিরনিদ্রায় শায়িত আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম শ্রদ্ধেয় দাদা আব্দুল মুত্তালিব এবং প্রিয় চাচা আবু তালিব। ইতিহাসের পাতায় চোখ ভুলালে দেখা যায় এখানে সমাহিত আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মহিয়সী মা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অসংখ্য সাহাবাই কেরাম ও আল্লাহর ওলিদের শেষ ঠিকানা এই জান্নাতুল মুআল্লা। হজের এই পুণ্যময় সময়ে হাজিরা উমরা পালন শেষে নিয়মিত এখানে ভিড় করছেন, প্রিয়জনদের জন্য দোয়া করছেন এবং এখানে যারা শায়িত আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়বর্গের জন্য দোয়া করছেন তারা। তবে মক্কা প্রশাসনের কঠোর নজরদারিতে এখানে এখন আর জাঁকজমকপূর্ণ মাজার বা উঁচু স্থাপনা নেই। সব সাধারণ মাটির কবরেই পরম শান্তিতে ঘুমিয়ে আছেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ সব মানুষেরা। ঘুমিয়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আত্মীয় স্বজন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব।